গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওয়ান সাআর বলেন, ইসরায়েল ঘৃণা ও তীব্র অবজ্ঞার সঙ্গে সম্পূর্ণভাবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করছে। তিনি তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনাকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রাজনৈতিক প্রচার কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন। ইস্তাম্বুল প্রসিকিউটর কার্যালয়ের এক বিবৃতিতে জানা যায়, মোট ৩৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তবে তাদের পুরো তালিকা প্রকাশ করা হয়নি। গ্রেফতারি পরোয়ানার তালিকায় রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। তুরস্কের অভিযোগ, এই কর্মকর্তারা গাজায় ইসরায়েলের পদ্ধতিগতভাবে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত। গাজায় ইসরায়েলের যুদ্ধের শুরু থেকেই তুরস্ক এর অন্যতম সমালোচক। গত বছর দেশটি দক্ষিণ আফ্রিকার সঙ্গে একযোগে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় অংশ নেয়।